বাংলাদেশে এখন চাপড়ি একটা বেশ জনপ্রিয় খাবার। যারা ঢাকায় থাকেন ৩০০ ফিট রাস্তার পাশের চাপড়ির দোকানগুলোর দিকে তাকালেই বোঝা যায় এটা কতটা জনপ্রিয়। দোকানে উপচে পড়া ভিড়, লাইন ধরে সবার খাবার কেনা, সবকিছু দেখলেই মনে হয় কতটা মজাদার এই খাবারটা। আজকে সেই চাপড়িটা আমি ঘরে বানিয়ে নিলাম খুব সহজে, শুধুমাত্র ভাতের চাল আর মসুর ডাল দিয়ে। সব খাবারের মধ্যেই বেশ পরিবর্তন চলে আসে সময়ের সাথে সাথে। এই চাপড়িগুলোকেই আমরা ছোটবেলায় খোলা পিঠা নামে চিনতাম, যেটা সাদা রঙের হতো। শীতের সকালে নারিকেল আর ঝোলা গুড় দিয়ে আমরা সাধারণত সেই খোলা পিঠেগুলো খেয়ে থাকতাম। এখন আমরা এই চাপড়িগুলো বিভিন্ন ভর্তা, মাংসের সাথে খাই। সন্ধ্যার নাস্তায় কী খাবো ভাবতে ভাবতেই ভাবলাম চাপড়িটা বানিয়ে নেই। চাপড়িটা বানানোর জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ ভাতের চাল নিয়েছি। এটা বাসমতি চাল, পুরোপুরি সিদ্ধ না। আর সেই সাথে নিয়েছি 1/2 কাপ পরিমাণ ডাল। এই ডাল চালগুলোকে মিশিয়ে আমি আধা ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রেখেছি। তারপর একটা ব্লেন্ডারে নিয়ে নিলাম। তার সাথে দিয়ে দিলাম কয়েক টুকরা পেঁয়াজ আর রসুন বাটা। এখানে আমি শুকনো রসুনটা ব্যবহার করেছি। যে কোনো রসুন, কাঁচা রসুন, বাটা রসুন, যে কোনো কিছুই ব্যবহার করা যাবে। আর দিলাম হলুদ। হলুদে কোনো কাজ নেই, এটা জাস্ট শুধু কালারের জন্য। দিলাম পরিমাণ মতো লবণ, ধনিয়া পাতা এবং কাঁচামরিচ। এখন সামান্য পরিমাণ পানি দিয়ে এটাকে আমি ভালো করে ব্লেন্ড করে নিব। শুরুতেই আমি সব পানি অ্যাড করিনি, অল্প পানি দিয়েছি। ব্লেন্ড করার পরে আরও কিছু পানি মিশিয়ে নিয়েছি। ব্যাটারটা এরকম একটু পাতলা হবে, খুব বেশি ঘনও না, একেবারে পাতলাও না, ঠিক এইরকম। এবারে ভাজার পালা। এখানে আমি চুলাতে একটা তাওয়া বসিয়ে নিয়েছি। এটা লোহার তাওয়া হলে পিঠাটা আরও বেশি সুন্দর হয়। আমার কাছে লোহার তাওয়া নেই, এই জন্য আমার কাছে যা আছে আমি সেটাই বসিয়ে দিলাম। একটু মাঝখানে একটু ব্যাটার দিয়ে পাতলা করে চারপাশে ছড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে মিনিট 2 অপেক্ষা করলেই চাপড়িটা সুন্দরভাবে তৈরি হয়ে যায়। যখন উপর থেকে দেখা যাবে কিছুটা পুড়ে পুড়ে উঠেছে চাপড়ির গায়ে, তখনই এটা হয়ে যায়। ননস্টিকের ফ্রাই প্যানে আসলে এই চাপড়িটা এতটা সুন্দর কালার আসে না, পেছনটা মুচমুচে হয় না। এই জন্য যত সম্ভব লোহার কড়াই অথবা দস্তার কড়াই, এই ধরনের প্যানগুলো ব্যবহার করলেই এটা ভালো রেজাল্ট পাওয়া যায়। আর কড়াইতে অবশ্যই কোনো প্রকার তেল থাকা যাবে না। তেল থাকলে আপনার পিঠার পিছনটা এভাবে ক্রিস্পি করা যায় না, পিঠাটা নরম হয়ে যায়। এই তো দেখলেন খুব সহজেই 300 ফিট রাস্তার সেই চাপড়ি ঘরেই বানিয়ে নিলাম। এখন যখন তখন মন চাইলেই খাওয়া যাবে। পিঠাটা এতটাই মজা, খাওয়া শুরু করলে 4-5 পিস খাওয়ার আগে থামাই যায় না। ভর্তা হলে আরও মজা হয়। আজকে আমার কাছে ভর্তা ছিল না, তাই মাংস দিয়েই সার্ভ করে নিলাম। কেমন লাগলো আপনাদের কাছে এই রেসিপিটা জানাবেন। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটির পাশেই থাকবেন, সেই অনুরোধ রইল। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।